আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমরা VMware এর মধ্যে আমরা মাইক্রোটিক রাউটার ইনস্টল করব। করার পরে সেই মাইক্রোটিক রাউটারকে GNS3 দিয়ে অ্যাক্সেস নেব। আচ্ছা, তো শুরু করি। সেটা করার জন্য আমাদের প্রথমে VMware-টিকে ওপেন করতে হবে। তো আমরা চলে গেলাম VMware-এ। VMware-এ যাওয়ার পরে তারপর এখান থেকে এই যে হোমে ক্লিক করবেন, অথবা এখান থেকে ফাইলে ক্লিক করে এখান থেকে এই যে নিউ ভার্চুয়াল নিতে পারেন। আমি এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ ভার্চুয়ালে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা ডিফল্টভাবে টাইপিক্যালে ক্লিক করে রাখবো। আচ্ছা, এটা থাকবে, তো এটাতেই রাখবো আমরা ডিফল্টে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আমি আমাদের আইএসও ফাইলটা, মাইক্রোটিক রাউটারের আইএসও ফাইলটা দিয়ে দিব। আচ্ছা, মাইক্রোটিক রাউটারের আইএসও ফাইল আপনারা কোথায় পাবেন? দেখেন, এখান থেকে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজার, অথবা যে কোনো ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে আপনারা এখান থেকে ক্লিক করবেন এই যে এখানে সার্চ আইকনে ক্লিক করে লিখবেন মাইক্রোটিক। মাইক্রোটিক লিখে সার্চ দিবেন, শুধু মাইক্রোটিক লিখে সার্চ দিলেও হবে। তো মাইক্রোটিক লিখে আমি সার্চ দিলাম। দেওয়ার পরে এখান থেকে মাইক্রোটিকের অফিসিয়াল সাইটটি চলে আসবে। তারপর এখান থেকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন, এই যে ঢুকছে, আমার ইন্টারনেট স্লো তো তাই। আচ্ছা, দেখেন, তারপর এখান থেকে সফটওয়্যারে ক্লিক করবেন। সফটওয়্যারে ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উইনবক্স সফটওয়্যারটি আমাদের লাগবে। তো এখান থেকে আপনারা উইনবক্স সফটওয়্যারটি এই যে উইন্ডোজের জন্য নামিয়ে নেবেন। এখানে ক্লিক করবেন, তারপর এই যে এখানে নামা শুরু হয়ে গেছে। তা আমার দরকার নেই, নামানো আছে। তো আমি এখান থেকে ক্লিক করে নো করে দিলাম। আচ্ছা, তো আমি এটিকে ডিলিট করে দিলাম। তো এখন আমার কাজ হচ্ছে মাইক্রোটিক রাউটারের আইওএসও ফাইলটি ডাউনলোড করা। তো এর জন্য আপনারা যে যাবেন এখান থেকে এই যে ডাউনলোড অ্যাচিভ। তো এখান থেকে এটিতে ক্লিক করার পরে তারপর দেখবেন এখানে মাইক্রোটিক রাউটারের সবগুলো ভার্সন এখানে শো করবে। তা আমি এখানে ইউজ করছি মাইক্রোটিক এই যে এই ভার্সনের এই মডেলটি 7.15.3। আচ্ছা, তো এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখবেন এখানে অনেক ভার্সন আসবে মাইক্রোটিক রাউটারে। আমাদের দরকার আইএসও ফাইলটি। একটু নিচের দিকে গেলে এই যে দেখেন ইমেজ ফাইলটি এখানে শো করবে, আর একটু উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আইএসও ফাইলটি, এটিতে ক্লিক করে দিবেন। দেখবেন ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে গেছে। এই যে দেখেন শুরু হয়ে গেছে। তা আমার তো ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোড করছি না। তো এটিকে আমি ডিলিট করে দিলাম। তো দেখেন, আমরা ডাউনলোড কিভাবে করব সেটা দেখলাম। এখন ইনস্টল কিভাবে করব সেটা দেখি। আচ্ছা, দেখেন, এখান থেকে আমি ডাউনলোড করা হয়ে গেলে এই যে ইমেজ ফাইল, আমাদের এখান থেকে ইমেজ ফাইল লেখা, তা ইমেজ ফাইল আইএসও, তা আইএসও ফাইলটিকে আমরা এখানে ইনপুট দিব। ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে আমাদের আইএসও ফাইলটি রাখছি, তো আমরা সেই ফোল্ডারে আমরা যাব। ফোল্ডারে যাওয়ার জন্য আমি এই যে আমার ডি ড্রাইভে গেলাম। যাওয়ার পরে আমি কোথায় রাখলাম, এই যে আইএসও এই ফাইলটির মধ্যে রাখছি। তো আমি এইটার মধ্যে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটারে আইএসও ফাইলটি, তা আমি এইটিতে ডাবল ক্লিক করে ইনপুট দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে আমাদের আমরা যে ভার্সনটি ইউজ করছি, এই যে দেখেন আমরা এটি VMware এর মধ্যে কোনটি আছে, আমরা কোথায় আছি, এই যে আমি উইন্ডোজ 10, তার মানে মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করছি। তো মাইক্রোসফট উইন্ডোজে ক্লিক করব। তারপর এখান থেকে আমি এই যে মাইক্রোসফট উইন্ডোজ 10 এর কি 64 বিট আমার এটা, তো অটোমেটিক সে নিয়ে নিচ্ছে। তো আপনার অন্যটা হলে এই দিক থেকে আপনি দিয়ে দিতে পারেন। এরপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে কি করব, এখান থেকে নাম দিয়ে দিব ভার্চুয়াল মেশিনটি। আমি মাইক্রোটিক রাউটার, তো মাইক্রোটিক নাম দিচ্ছি। তো মাইক্রোটিক নাম দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি এটাকে মাইক্রোটিক 1 দিলাম। মাইক্রোটিক 1 দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি দিয়ে দিব এই যে ডিস্ক সাইজ। তা আমি এখান থেকে 2 GB দিলাম। ডিস্ক সাইজ 2 GB, অথবা আপনারা আরও বেশি দিতে পারেন। আমি এখান থেকে 3 GB দিলাম। দেওয়ার পরে এখান থেকে স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, তো আমি এখান থেকে স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল এটিতে ক্লিক করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে ফিনিশ, শেষ, আমার কাজ শেষ। এখন এখানে দেখবেন এই যে মাইক্রোটিক রাউটারটি চলে এসেছে। তারপর এখান থেকে এই যে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন এটিতে ক্লিক করে দিবেন।
এই যে দেখেন ওপেন হচ্ছে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তারপর এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার মাউসটি শো করবে না। সমস্যা নেই, আমরা কিভাবে শো করতে হয় সেটিও দেখব। তারপর এখান থেকে এই যে এরো বাটন ক্লিক করে উপরে নিচে যেতে পারবেন। তা আমি এরো বাটন ক্লিক করে উপরের অপশনটি বোট ইনস্টল রাউটার ফ্রম, এই যে রাউটার ওএস ফ্রম রাউটার্স। আচ্ছা, তো আমি এটিতে ক্লিক করার পরে এখান থেকে আমি এন্টারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করব, একটু নিচের দিকে দেখবেন, লক্ষ্য করবেন এটি বুটিং হবে। তারপর আপনাদের সামনে একটি উইন্ডোজ ওপেন হবে, এরকম একটি উইন্ডোজ ওপেন হবে। তারপর এরকম উইন্ডোজ ওপেন হলে আপনারা অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করার জন্য কি করবেন, আপনারা এ বাটনে 2-3টা ক্লিক করবেন। এই যে আমি 2-3টা ক্লিক করলাম, এই যে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, এতে ক্লিক করছি। তারপর কি করবেন, আই বাটনে ইনস্টল করার জন্য সবগুলা, এই যে এখানে যা যা অপশন আছে সবগুলো ইনস্টল করার জন্য ক্লিক করবেন আই বাটনে। আই বাটনে ক্লিক করার পরে ওয়াইতে ক্লিক করবেন, ইয়েস, ওয়াই মানে ইয়েস। আচ্ছা, তো আমার এটি এই যে ইনস্টল হচ্ছে, তা আমি একটু অপেক্ষা করব। এই যে ইনস্টল হয়ে গেছে। তারপর এখান থেকে এন্টার বাটনে ক্লিক করতে বলছে, তো আমি এন্টার বাটনে ক্লিক করে দিলাম। তো সে রিবুট হয়ে লগ ইন অপশন চাইবে। তো একটু অপেক্ষা করবেন। এই যে মাইক্রোটিক লগ ইন, মাইক্রোটিক লগ ইনের মধ্যে আপনি দিবেন অ্যাডমিন, এখানে ইউজার নেম অ্যাডমিন। তারপর এন্টার বাটনে ক্লিক করবেন, তারপর পাসওয়ার্ড। পাসওয়ার্ড এখানে প্রথম অবস্থায় থাকে না, ডিফল্ট অবস্থায় পাসওয়ার্ড থাকে না। তারপর আবারও এন্টার বাটনে ক্লিক করবেন। এই যে দেখেন লাইসেন্স যদি থাকে ইয়েসে ক্লিক করবেন, তা আমরা এখানে নোতে ক্লিক করব। তারপর এখান থেকে এন্টার বাটন, দেখেন নিউ পাসওয়ার্ড চাইছে। তো আমার তো আর পাসওয়ার্ড দেওয়া নাই, তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3 4। তারপর আবারও রিপিট নিউ পাসওয়ার্ড দিতে হবে 1 2 3 4। তারপর এন্টার বাটনে ক্লিক করলাম। আচ্ছা, তো অ্যাডমিন মাইক্রোটিক, মাইক্রোটিকের মধ্যে আমি আসলাম। তো আমি এখান থেকে এই যে দেখেন, আমি যদি দেখি আই, আমার সব কিছু শো করবে, আইপি অ্যাড্রেস প্রিন্ট। তারপর আচ্ছা, তো আমার আইপি অ্যাড্রেস কোনো কিছু বসানো নাই তাই শো করছে না। আমি ইন্টারফেস প্রিন্ট দিই, ইন্টারফেস প্রিন্ট, দেখেন ইন্টারফেসগুলো শো করে। তো এভাবে আমরা ভিএমওয়্যারের মধ্যে মাইক্রোটিক রাউটার ইনস্টল করে আমরা এভাবে ইউজ করতে পারি। আচ্ছা, তো এভাবে ইউজ করার পরে আমরা উইনবক্স দিই। আচ্ছা দেখেন আমার মাউসটি শো করছে না। মাউসটি শো করার জন্য আপনারা কন্ট্রোল অল্টারে ক্লিক করবেন, দেখেন আমার মাউসটি শো করছে। আচ্ছা, তো এরপরে আমার কি করতে হবে, আচ্ছা দেখেন আমার মাইক্রোটিক রাউটারটি এখানে অন আছে। তারপর আমাকে যেতে হবে এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন উইনবক্স, উইনবক্সে ক্লিক করব। আমরা যে উইনবক্সটি সফটওয়্যারটি ইনস্টল করছি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক করব রিফ্রেশ, দেখি আমাদের আসে কিনা, এখানে মাইক্রোটিক রাউটারটা শো করে কিনা। আচ্ছা, মাইক্রোটিক রাউটারটি শো করছে না। আচ্ছা, আমরা একটু বের হই, বের হয়ে আবার ঢুকি, আমাদের মাইক্রোটিক এখানে রিফ্রেশ দিব। তো আমাদের মাইক্রোটিক রাউটারটি শো করছে না। আচ্ছা, শো করানোর জন্য আমাদের কি করতে হবে, দেখেন আমরা প্রথমে যাব এখানে মাইক্রোটিক রাউটারটিকে অফ করব। এখান থেকে অফ করে দিলাম। মাইক্রোটিক রাউটারটিকে অফ করার পরে এখান থেকে আমরা যাব এই যে এডিট ভার্চুয়াল মেশিন, এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আচ্ছা দেখেন এখানে আমার 2 GB দেওয়া, তো আমি এখান থেকে চাচ্ছি না 2 GB দেওয়ার জন্য, আমি একটু এডিট করে 1 GB দিলাম। তারপর প্রসেসর, আচ্ছা যেটা আছে সেটাই। তারপর এখান থেকে নেট, আচ্ছা দেখেন নেটিং এর মধ্যে গিয়ে আমি এখান থেকে এই ভিএমওয়্যার নেট, তো আমি এখান থেকে হোস্ট অনলি যে কোনো একটা হোস্ট দিয়ে দিব। তো আমি এখান থেকে এই যে ভিএমওয়্যার হোস্ট অনলিতে ক্লিক করব, এটিতে দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখি আমাদের নেট পাই কিনা, ওকেতে ক্লিক করে দিব। আচ্ছা, নেট না, আসলে আমাদের মাইক্রোটিক রাউটারটিকে উইনবক্স দিয়ে অ্যাক্সেস করা যায় কিনা। আচ্ছা দেখেন, পাওয়ারটা অন করব, ওকেতে ক্লিক করব। আচ্ছা, একটু অপেক্ষা করব কারণ আবারও আমাদের লগ ইন চাইবে, লগ ইন করবো আমরা। আচ্ছা, অন হয়েছে, এই যে লগ ইন। লগ ইনের মধ্যে আমরা কি করব, এখান থেকে অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, তারপর আমাদের পাসওয়ার্ড কি 1 2 3 4, তারপর এন্টার।
তারপর এন্টার। আচ্ছা দেখেন আমাদের মাইক্রোটিক রাউটারে আমরা প্রবেশ করেছি। তা আমাদের প্রবেশ করার পরে এখন কি করব, আমরা উইনবক্সে যাব। এখন দেখি আমাদের শো করে কি। আচ্ছা আমরা বের হয়ে আবার ঢুকি। দেখেন আমাদের শো করছে না, মাইক্রোটিক রাউটারটিকে শো করছে না এখানে। আচ্ছা দেখি এর প্রবলেমটা আমরা সলভ করতে পারি কিনা। আচ্ছা তো আমরা এখন যাব কোথায়, মাইক্রোটিক রাউটারটিকে আবারও অফ করব। অফ করলাম, তারপর যাব এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস, এটিতে ক্লিক করব। আচ্ছা দেখেন আমার এই যে এখান থেকে এই যে মাইক্রোটিক রাউটার, এই মাইক্রোটিক এক রাউটারটিকে ওপেন করার পরে এই যে এখন পাচ্ছি, এখন দেখেন উইনবক্সের মধ্যে এই যে এখন পাচ্ছি। তো অ্যাডমিন দিয়েছিলাম, তারপর আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম কি 1 2 3 4। তারপর এখান থেকে ম্যাক অ্যাড্রেসে ক্লিক করে দিব। আচ্ছা ক্লিক করার পরে এখান থেকে আমি কানেক্টে ক্লিক করব। দেখেন এখন আমার উইনবক্সে ঢুকে গিয়েছে। দেখেন আমি উইনবক্সে ঢুকছি, ঢোকার পরে আপনাদের ইচ্ছা মতো এখানে আইপি অ্যাড্রেস সেট আপ করতে পারেন। আচ্ছা আমাদের টার্গেট, আমাদের টার্গেট এটা, আমাদের টার্গেট কি, আমরা এই মাইক্রোটিক রাউটারকে আমরা এই জিএনএস3 এর মধ্যে ইনপুট দিব। জিএনএস3 এর মধ্যে ইনপুট দিবার প্রসেসটা কি, এই যে দেখেন আমরা প্রথমে জিএনএস3 তে ক্লিক করব। ক্লিক করার পরে টপে করব, তারপর এই দেখেন আমরা এখানে ক্লিক করব। আচ্ছা আমার একটু লোডিং নিচ্ছে, জিএনএস3টা সময় নিচ্ছে। তো দেখি আমরা উইনবক্সে এখনো পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। আরেকটা যদি আপনারা দেখতে চান, এই যে নিউ উইনবক্সে ক্লিক করলে এখানে আরো শুরু করতে হবে। যদি আরো আপনার রাউটার থাকে একই সাথে দুইটি রাউটারে ঢুকতে পারবেন। আচ্ছা আমরা মাইক্রোটিক এক রাউটারে তো ঢুকিয়ে আছি, তো এখান থেকে প্রসেস। আচ্ছা দেখেন এই, তো আমরা এখান থেকে একটি নিউ ফাইল ক্রিয়েট করে নেই, 22222। আচ্ছা তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা দেখেন এখান থেকে, আচ্ছা এই মাইক্রোটিক রাউটারটিকে আমি ডিলিট করে দিই। দেখেন আমি এখন কি করব, এখানে একটি মাইক্রোটিক রাউটার, যে আমি যে এই যে ভিএমওয়্যার এর মধ্যে যে মাইক্রোটিক রাউটারটি ইনস্টল করছি এটিকে এখানে ইনপুট দিব। এটি করার জন্য আমরা কোথায় যাব, প্রথমে এডিটে যাব। এই যে এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে যাওয়ার পর এখান থেকে প্রিফারেন্সে ক্লিক করার পরে আমরা লক্ষ্য করব এখানে আছে কি, এই যে ভিএমওয়্যার এই যে নিচে দেখেন ভিএমওয়্যারটি আছে। এখানে ভিএমওয়্যারে যাওয়ার পর আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে এখানে দেখেন ভিএমওয়্যারে যা যা ইনস্টল করা আমার এখানে শো করছে। ভিএমওয়্যারে আমি কি ইনস্টল করছি, কালি লিনাক্স, মাইক্রোটিক 1। আমি মাইক্রোটিক 1টাকে এখানে ইনপুট দিব। তো মাইক্রোটিক 1টাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ফিনিশে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কি করতে পারি, এডিটে ক্লিক করে এখান থেকে আমি এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে গিয়ে অ্যাডাপ্টারের সংখ্যা আমি বাড়িয়ে নিতে পারি। অ্যাডাপ্টারের সংখ্যা এখান থেকে আমি 3টি দিলাম, দেওয়ার পরে আচ্ছা আমি এখান থেকে 4টি দিলাম। 4টি দেওয়ার পরে এখন আমি আচ্ছা এখান থেকে এই যে এই অপশনটাকে আমি চালু রাখবো, অ্যালাউ জিএনএস3, এই যে ওভাররাইট নন কাস্টম ভিএম অ্যাডাপ্টার। তো এটিতে আমি ক্লিক করে দিলাম, তারপর ওকে, তারপর অ্যাপ্লাই, ওকে। আচ্ছা দেখেন আমি এখান থেকে কিভাবে এখান থেকে ইনপুট দিছি দেখতে পাচ্ছেন। তো আমি ইনপুট দেওয়ার পরে এখন দেখি আমার ইন্টারনেট, এই যে ভিএমওয়্যার থেকে ইন্টারনেট পাই কিনা এখানে। আচ্ছা তো এখানে এটি আসছে না, না আসার কারণ কি, আচ্ছা দেখি এখান থেকে এডিটে যাব, তারপর প্রিফারেন্সে ক্লিক করব, তারপর এখান থেকে ভিএমওয়্যারে ক্লিক করব। আচ্ছা ভিএমওয়্যার উপর ক্লিক করে এখানে যাব। আচ্ছা দেখেন এখানে পোর্ট সংখ্যা কম আছে, তা আমি এখান থেকে পোর্ট সংখ্যাটা বাড়িয়ে নিই। না 10টা আছে আমার পোর্ট সংখ্যা। পোর্ট সংখ্যা কীভাবে বাড়াবে, তা আমি এখান থেকে 10টা না রেখে এখান থেকে আমি 3টা রাখবো। 3তে ক্লিক করে কনফিগারে ক্লিক করবেন, তারপর এখানে আপনার পারমিশন চাবে, তো ইয়েসে ক্লিক করবেন। তারপর অটোমেটিক আপনার এখানে 3টা সুইচ অ্যাড হবে। এই যে আমার 3টা সুইচ দরকার ছিল, 3টা।
যদি আপনার 4টা লাগতো তাহলে এখানে 4 দিতেন, দেওয়ার পর কনফিগারে ক্লিক করবেন, তারপর এখানে পারমিশন চাইবে, ইয়েসে ক্লিক করে দিবেন, তারপর একটু অপেক্ষা করবেন। আচ্ছা, তো আমার রাউটারটিকে এখান থেকে আমি অফ করে দেব। আচ্ছা, একটু দেখেন, এই আমার উইন্ডোজটি বের হয়ে আবার ঢুকছে, তো তাই এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখানে 4টি অ্যাড হয়ে গেছে, তারপর অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, দেখি এখন আসে কিনা, এখনো আসছে না। আচ্ছা, কেন আসছে না দেখি আমরা। প্রথমে আমরা যাব VMware, এখানে দেখাচ্ছে VMware, এই যে VMware net, এই যে VM net 8 is missing, তো VM net 8টা মিসিং। আচ্ছা, 8টা আমরা দেখি। হ্যাঁ, আমরা কি করছিলাম দেখি একটু, এটাকে অফ করি, সেটিংসটা দেখি, অফ রাখলাম, এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস, এটাতে ক্লিক করলাম। তারপর আমার এখান থেকে আমি ক্লিক করব এই এটি আমি ডিলিট করে দিই রিমুভ। তো এটিকে আমি নেট আইপি অ্যাড্রেস, এখানে এই যে কাস্টম, এখানে ক্লিক করে আমি প্রথম 4টি নিয়েছি, তো 1 দিলাম এখানে, তারপর এখানে ওকেতে ক্লিক করে দিব। আচ্ছা, ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, আমার সমস্যাটা দেখি, আসল সমস্যাটা কোথায়, কেন আসছে না। আচ্ছা, এটা করার জন্য আমরা কোথায় যাব, এই এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, এটাতে ক্লিক করব। এটাতে যাওয়ার পরে এই যে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস, এটাতে ক্লিক করব। এখানে দেখেন আমার VMware গুলো এখানে অফ আছে, তো এর জন্য আমার নেট পাচ্ছে। আমি কি করব, সবগুলো অন করে দিই, VMware 8টাকে অন করি, এই যে অন করলাম। এখন দেখবেন ইন্টারনেট পাবে, ইন্টারনেটটা আসছিল না, এখন ইন্টারনেটটা আসবে। সবগুলো আমি অন করে দিই। আচ্ছা, এটা এখনো আসছে না। আচ্ছা, ডিস্টার্ব করছে, এটাকে আমি অফ করে দিই। এটা এখনো আসছে না, এটা আনার জন্য আমি কি করব, আবারও যাব জিএনএস, যাওয়ার পরে এখান থেকে এডিটে ক্লিক করব, প্রিফারেন্সে ক্লিক করব, এখান থেকে VMware এ যাব, এখান থেকে VMware এই যে এখানে গিয়ে আমি পোর্ট সংখ্যাটা এটাকে করে দিই 9 দিই, তারপর কনফিগার একটু, তো দেখবেন এখানে সুইচগুলো অ্যাড হবে। আর এখানে যদি আমাদের VMware সুইচগুলো অন না থাকে তাহলে কিন্তু আমাদের এখানে নেট পাবে না, তো এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমাদের এই জন্য ইন্টারনেটটা এখানে আসছিল না। তো এডি হচ্ছে VMware নেট, এই যে 5 এরকম ভাবে 9টা আমরা দিছি, 9টাই অ্যাড হবে এখানে। তো একটু আমরা অপেক্ষা করব। এই যে দেখেন 9টি আমাদের অ্যাড হয়ে গেছে, তো অটোমেটিক সাকসেসফুল এই যে। আচ্ছা, অ্যাড হওয়ার পরে অ্যাপ্লাই, ওকে। তারপর আমি আবার যাব কি সেটিংসে যাওয়ার পর এই যে দেখেন আমার এটা অন হয়ে আছে। এখন যদি আমি এখান থেকে নেটটাকে আনি, এই যে দেখেন নেটটাকে এখানে আনি, দেখেন এখানে এসে গেছে। তো এরকম ভাবে আমরা নেটটা আনতে পারি। আচ্ছা, তারপর আমি এখন আমার কাছে এখন আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই ইন্টারনেট থেকে এই মাইক্রোটিক রাউটারে নেট এনে তারপর আমরা কি করব, এই পিসির মধ্যে নেট দিব, দেখি পিং পাই কিনা গুগলকে এই পিসি দিয়ে। তো এর জন্য আমরা কেবলিংটা করি থেকে এই মাইক্রোটিকের মধ্যে ইথার 0 মধ্যে। আচ্ছা, তারপর এখান থেকে প্রাইভেট নেটওয়ার্কস, এটিতে ক্লিক করে অ্যালাউ অ্যাক্সেস, এটিতে ক্লিক করে দিব। তারপর এখানে ক্লিক করব ইথারনেট 1, তারপর এখানে ক্লিক করে ইথারনেট 0। আচ্ছা, তো আমাদের কেবলিং শেষ।
আচ্ছা, এখন যদি আমি এখানে অন করি, দেখেন VMware সহ এখানে যা যা আছে, আচ্ছা এটা কি শো করছে, আচ্ছা এটাকে আমি এখানে অ্যাক্সেস দিয়ে দিলাম, সব কিছু আমি অন করব। এখানে আমি অনে ক্লিক করলাম, স্টার্টে, এখান থেকে স্টার্টে ক্লিক করলে সব কিছু অন হয়ে যায় অটোমেটিক। আচ্ছা এটাতে ক্লিক করে দিব। আচ্ছা, তো এখানে দেখেন এটি অন হচ্ছে না, কারণ আমরা তো আগেই অন করে রাখছিলাম, তাই এখানে আর অন হচ্ছে না। তো এটিকে আমি অফ করে দিই, এখান থেকে অফ করে দিলাম, অফ করে দেই। তারপর এখান থেকে যদি আমি অন করি, দেখবেন অটোমেটিক অন হয়ে যাবে ওইটা। দেখতে পাচ্ছেন VMware এর মধ্যে আমাদের অটোমেটিক নিয়ে এটি অন হয়ে গেছে, এই মাইক্রোটিক ওয়ানটা। তার মানে আমাদের কানেক্টিভিটি ঠিক আছে। একটু অপেক্ষা করবেন, দেখতে পাচ্ছেন আমাদের এই যে নইরোস ফাউন্ড স্টার্ট হচ্ছে, এই যে মাইক্রোটিক রাউটারটি চলে এসেছে। তারপর অ্যাডমিন পাসওয়ার্ড ছিল আমাদের কি 1 2 3 4, তারপর এন্টার। দেখেন আমরা ঢুকে গেছি মাইক্রোটিক রাউটারে। এখন দেখি আমার ওইখানে মাইক্রোটিক রাউটারটি জিএনএস3 এর মধ্যে অন হয়েছে কিনা। আচ্ছা, তো এখানে সে বলছে কি দ্য VMware অলরেডি রানিং, কিন্তু এখানে একটি প্রবলেম কি, আমাদের মাইক্রোটিক ইন্টারফেসের মধ্যে আছে, আমরা অ্যাডাপ্টারের মধ্যে গিয়ে দেখি আমরা কয়টা অ্যাডাপ্টার নিচ্ছি। আমাদের অ্যাডাপ্টার 9টার মধ্যে নিচ্ছি আমি, এখান থেকে দেখতে পাচ্ছেন 9টা নিচ্ছি, কিন্তু অ্যাডাপ্টার 1টাকে আমি নেই নাই। কিন্তু আমি কি করছি, অ্যাডাপ্টার 1কে তাকে দিছি, কিন্তু সে কি করছে, অ্যাডাপ্টার 1 খুঁজে পাচ্ছে না। এই যে দেখেন আমি দেখাচ্ছি, আমি অফ করি। এই ভুলগুলো আমাদের দেখতে হবে, না হলে আমরা কিন্তু বুঝতে পারবো না। এই যে এডিটে যাব, এখন যদি আমি ভালো করে খেয়াল করি, এই দেখতে পাচ্ছেন আমরা 1টাকে নিছি, কিন্তু 1 তো আর আমার কাছে নাই। আমি কী করব, তো 1 আমি দিব না, কারণ 1 আমি নিয়ে 2 থেকে আমি নিছি, তার মানে কি 1 নেওয়া যাবে না। তো আমি 1টাকে ডিলিট করে দিই, আর আমার 3টা লাগবে, 4টা লাগবে। আচ্ছা 2 3 4, আরেকটা নেই 5। এখানে অ্যাডে ক্লিক করলে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, তারপর ফিনিশে ক্লিক করব, তারপর এখান থেকে কাস্টম, তারপর এখান থেকে আমি 5 ক্লিক করলে ওকে। এখন আমার 4টা পোর্ট নেওয়া হয়েছে। দেখেন এখন আমি ওইখান থেকে মাইক্রোটিক রাউটারটিকে চালু দিলে এখন সুন্দরভাবে সে চালু হয়ে যাবে। তো এই ভুলগুলো হলে কিন্তু আমাদের ভালো, কারণ আমরা বুঝতে পারবো কোথায় কি কাজ করতে হবে। তারপর এখান থেকে ওকে, এই যে দেখেন আমার মাইক্রোটিক রাউটার অটোমেটিক এখানে কানেক্টেড আছে আমাদের GNS3 এর সাথে, এই VMware এর মাইক্রোটিক। তারপর এখান থেকে আমরা আমাদের ইউজার নেমটি দিব, ইউজার নেম দিয়ে তারপর এখান থেকে পাসওয়ার্ড দিব, দেওয়ার পর এন্টারে ক্লিক করব। এই দেখেন আমার মাইক্রোটিক রাউটারে আমরা প্রবেশ করেছি। এখন দেখি আমার GNS3 মাইক্রোটিক রাউটার চালু হয়েছে কিনা। আচ্ছা এখনো হচ্ছে না, আমি স্টপ দিলাম, আমি আবার স্টার্ট দিলাম। এখন কি দেখাচ্ছে, অলরেডি VMware, এটাকে আমি অফ করি আর কি, অফ করে এখান থেকে অফ করলাম, করার পরে এখানে গেল, যাওয়ার পরে এখন স্টপ করব, স্টপ করার পরে আবার স্টার্ট করব। এখন ও কি বলছে, টু এন্ড VMnet টু প্রিফার VMware নেটওয়ার্ক কনফিগার এট মোর ইন্টারফেস। আচ্ছা এখানে ইন্টারফেস কম আছে, কিভাবে কম আছে দেখেন, আমরা এই মাইক্রোটিক রাউটারটিকে ডিলিট করি। কেন এটি দেখাচ্ছে আমি দেখাচ্ছি, এই যে দেখেন এই সমস্যাগুলো একটি একটি আমাদের সমাধান করবো আমরা। দেখেন মাইক্রোটিক রাউটার 1 ক্লিক করলাম, কনফিগার টেম্পোরারি, তারপর আমার এখানে 4টি আছে। আচ্ছা নেটওয়ার্ক অ্যাডাপ্টার 4টি আছে, তো আমরা এখানে 4টি অ্যাডাপ্টার ব্যবহার করব না, আমরা এখানে 3টি ব্যবহার করি। তারপর ওকে। আচ্ছা এই মাইক্রোটিক রাউটারটিকে আমি এখানে দিলাম,
দেওয়ার পরে এখন আমি কানেক্টিভিটি তো 1 এর সাথে এটা, তারপর স্টপ, আমার কি স্টপ আছে না, স্টপ আছে, তিনটা লাগে, তো আমি একটা ডিলিট করে দিই, রিমুভ, ওকে। তারপর আবারও যাবো আমি কোথায়, এখান থেকে এই মাইক্রোটিকে স্টার্ট, দেখি এখন আসে কিনা। তো আমি বেশি পোর্ট নিয়ে ফেলছিলাম, তার মানে এইখানে এই কারণে এটি আসতে চাইছিল, তো পোর্ট সংখ্যা এতগুলো নেওয়া যায় না। আচ্ছা, তো আমরা জানলাম এখানে তিনটা পোর্ট নেওয়া যায়। আচ্ছা, এখন আমি মাইক্রোটিক রাউটারে প্রবেশ করছি, অ্যাডমিন অ্যাডমিন দিব, তারপর পাসওয়ার্ড 1 2 3 4, তারপর এন্টার। এখন আমরা দেখি আমাদের জিএনএস3 মধ্যে মাইক্রোটিক রাউটার অন হয়েছে কিনা। এই যে দেখেন, এখন আমাদের মাইক্রোটিক রাউটারটি অন হয়েছে। তো এখন আমাদের কাজ কি, গ্রাফিক্যালি আমরা এটাকে কনফিগার করব, তারপর এখান থেকে নেট নিব, এই মাইক্রোটিকে নেওয়ার পর এই পিসির মধ্যে আমরা নেট নিব। পিং করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এই নেট থেকে, ইন্টারনেট থেকে আমরা কি করব, মাইক্রোটিক রাউটারের মধ্যে নেট আনবো। তো আমরা গ্রাফিক্যালি ঢুকি, উইনবক্স ক্লিক করলাম, দেখেন উইনবক্সে এখানে কতগুলো শো করছে। তো আমাদের তো এখানে এই যে আমরা কোনটাই ঢুকবো, আমরা এখানে দেখেন প্রত্যেকটা আমরা একই একই, কারণ হচ্ছে আমরা তিনটা অ্যাডাপ্টার এখানে অ্যাড করছি, তার জন্য এরকম দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করব, মাইক অ্যাড্রেস ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড অ্যাডমিন, আমরা এখানে ইউজার নেম দেবো আর পাসওয়ার্ড 1 2 3 4 দিয়ে কানেক্ট, যে কোনো একটাতে ঢুকলেই হবে। তো কানেক্ট, দেখেন আমাদের জিএনএস3 যে মাইক্রোটিক রাউটারটি সেটির মধ্যে ঢুকে গিয়েছে আমরা। তো আমি দুইটাকে দুই সাইডে রাখি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমি এখন ঢুকলাম, মাইক্রোটিক রাউটারে ঢুকছি, ঢুকার পরে এখন কি করব, আমরা গ্রাফিক্যালি এটা থেকে এটার মধ্যে ইন্টারনেট আনবো। এই মাইক্রোটিক রাউটার আনার জন্য আমার কি করতে হবে, ইন্টারফেসে গিয়ে কি করতে হবে, আইপি অ্যাড্রেসে গিয়ে আমি একটা আইপি বসাই। এখানে আমি কি আইপি বসাতে পারি, 10.10.10.1 বসিয়ে তারপর আমি কি করব, আচ্ছা, তা আমাদের আমরা এখানে আর বসাতে হবে না, কারণ কি আমরা এখানে ডিএসসিপি করে অটোমেটিক আইপি পেতে পারি। এই যে ক্লায়েন্ট যদি আমি এখানে আইপি মধ্যে গিয়ে ডিএসসিপি ক্লায়েন্ট দেখবেন এখানে অটোমেটিক সে আইপি পাবে, এটাই ক্লিক করব, তারপর ইথার 1 এর সাথে কানেক্ট। আচ্ছা, তারপর অ্যাপ্লাই, ওকে, দেখেন সে আইপি পেয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন আইপি পেয়ে গেছে। এখন যদি আমি পিং করি নিউ টার্মিনালে গিয়ে, এই যে পিং google.com, সে পিং পাচ্ছে, তার মানে কি আমাদের ইন্টারনেট আমাদের মাইক্রোটিক রাউটারের মধ্যে আসছে। তো আমি এখন কি করব, এই মাইক্রোটিক রাউটার থেকে এই পিসির মধ্যে নেট দিব, তার জন্য আমি ডিসিপি করে দিই। ডিসিপি করে দেওয়ার জন্য আমি কি করব, ডিসিপি একটা সার্ভার তৈরি করব। এর আগে কি করতে হবে, আইপি অ্যাড্রেস সেট করতে হবে। এখান থেকে আমি আইপি অ্যাড্রেস সেট করে দিচ্ছি, এটা টুর মধ্যে 192 ডট না 192 না দিয়ে 172.16.0.1 এটা দিলাম, আর এখান থেকে সাবনেটটা আমি দিয়ে দিচ্ছি। তারপর কোন ইন্টারফেস, ইথার 2 তে অ্যাপ্লাই, ওকে। তারপর এখন কি করব, আমরা সার্ভার তৈরি করব, আইপি, তারপর ডিসিপি সার্ভারে গিয়ে আমরা এখন কি করব, এখান থেকে সার্ভার সেটআপ দিব, ডিসিপি সেটআপ আমরা কোন পোর্টের মধ্যে দিচ্ছি, ইথার 2, নেক্সট 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 নেক্সট, আর কোনো আমাদের কাজ নেই, নেক্সট, শেষ। তারপর আমরা ফায়ারওয়ালটা তৈরি করব, আইপি ফায়ারওয়াল কোথায়, এই যে একটু নিচের দিকে গেলে এই যে ফায়ারওয়ালে ক্লিক করে নেটে যাব, নেটে গিয়ে এইখান থেকে আমরা নেটিংটা করব। এই যে এডে ক্লিক করে তারপর জেনারেলে চেঞ্জ সোর্স নেট, তারপর এখান থেকে অ্যাকশনে গিয়ে এখান থেকে মাস্কিউরেট, তারপর অ্যাপ্লাই, ওকে। দেখেন আমাদের নেটিং তৈরি হয়ে গেছে।
তো এখন আমরা পিসির মধ্যে যাব। আমাদের পিসির মধ্যে যে আমরা দেখব পিং করে ডিএসসিপি করে আইপি পাইছে আর আমাদের পিং পাই কিনা। তো এখানে আমরা কনসোল মোডে গেলাম। এখন আছি আমরা পিসির মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিসিটা। পিসির মধ্যে যাওয়ার পর আমরা ডিএসসিপিটা আনি, আইপি ডিএসসিপি। এখন দেখি আমাদের আইপি পাই কিনা। ডিএসসিপি করে দেখতে পাচ্ছেন আমাদের আইপি পেয়ে গেছে, ডিএসসিপি করে সে আইপি পাইছে। এখন দেখি আমাদের পিং পাই কিনা, পিং google.com, পিংও পাচ্ছে, তার মানে আমাদের কানেক্টিভিটি ঠিক আছে। এভাবে আপনারা VMware থেকে GNS3 এর মধ্যে রাউটার ইনপুট দিতে পারেন, মাইক্রোটিক রাউটার, তারপর এভাবে গ্রাফিক্যালি কাজ করতে পারেন, আপনাদের সুবিধা হবে অনেক। আচ্ছা, তো আমরা আজকে অনেকগুলো বিষয় দেখলাম।